ইরান যুদ্ধের আগুনে যখন পুড়ছে মধ্যপ্রাচ্য, তখন সেই আগুনেই ঘি ঢালছে তেলের চড়া বাজার। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় কপাল খুলেছে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক দেশ যুক্তরাষ্ট্রের। একদিকে কাতার ও সৌদি আরবের মতো প্রতিদ্বন্দ্বীরা যখন কোণঠাসা, তখন বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ তেল ও গ্যাস রপ্তানি করে মুনাফার পাহাড় করছে মার্কিন কোম্পানিগুলো। পারস্য উপসাগরের যে পথ দিয়ে বিশ্বের 20% তেল পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালী এখন এক পরিত্যক্ত জলপথ। একদিকে মার্কিন অবরোধ, অন্যদিকে ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়, সব মিলিয়ে স্থবির উপসাগরীয় দেশগুলোর রপ্তানি। কিন্তু এই হাহাকারের মধ্যেই হাসছে ওয়াশিংটন। 1 দশকের ব্যবধানে আমদানি নির্ভর দেশ থেকে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের 1 নম্বর জ্বালানি পরাশক্তি। হরমুজ বন্ধ হওয়ায় এশিয়া ও ইউরোপ এখন বিকল্প হিসেবে ঝুঁকছে মার্কিন তেলের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম নেট অপরিশোধিত তেল রপ্তানিতে শীর্ষস্থান দখল করেছে দেশটি। সৌদি আরব বা ইরাক পাইপলাইনের ওপর নির্ভর করলেও যুক্তরাষ্ট্র সমুদ্রপথে অবাধে পৌঁছে দিচ্ছে তাদের শেল অয়েল। তেলের পাশাপাশি গ্যাসের বাজারেও একক রাজত্ব এখন ওয়াশিংটনের। ইরানের হামলায় কাতারের রাস লাফান গ্যাস ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়, বিশ্ববাজারে এলএনজি সরবরাহে বড় শূন্যতা তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের 1 নম্বর এলএনজি রপ্তানিকারক। 2030 সালের মধ্যে এই সক্ষমতা দ্বিগুণ করার পথে হাঁটছে তারা। ডোনাল্ড ট্রাম্পের সেই বিখ্যাত স্লোগান ড্রিল বেবি ড্রিল যেন এখন বাস্তব চিত্র। যদিও জ্বালানির এই চড়া দামে সাধারণ মার্কিন ভোক্তাদের নাভিশ্বাস উঠছে, কিন্তু দেশটির অর্থনীতি ও ভূ রাজনৈতিক শক্তিতে যোগ হচ্ছে নতুন মাত্রা। জ্বালানি বিশ্লেষকরা বলছেন, কাতার বা সৌদি আরব যত বেশি সময় কোণঠাসা থাকবে, যুক্তরাষ্ট্রের লাভ ততই বাড়বে। ইরান যুদ্ধ আর হরমুজ প্রণালী কেবল একটি সামরিক সংঘাত নয়, এটি এখন পরিণত হয়েছে মার্কিন জ্বালানি বিপ্লবের এক বিশাল সম্পদে। তবে ট্রাম্প যুগের যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে কতটা নির্ভরযোগ্য অংশীদার হবে তা নিয়ে সংশয় কাটছে না এশিয়া ও ইউরোপের দেশগুলোর। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।